নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। আজকে দেখাবো একটি গুরুত্বপূর্ণ আইডি কার্ড, পেহচান আইডি কার্ড। এই পেহচান আইডি কার্ড কারা করবেন, কোথা থেকে পাবেন, কিভাবে অ্যাপ্লিকেশন করবেন, কি কি ডকুমেন্ট লাগবে ইত্যাদি সমস্ত কিছু আজকে দেখিয়ে দেবো এই ভিডিওতে। তাই এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন যাতে আপনারা সহজে বুঝতে পারেন। এই পেহচান আইডি কার্ড কাদের জন্য? যারা যে কোনো না যে কোনো হাতের কাজ করেন, যেমন জরির কাজ, কাঠ মিস্ত্রির কাজ বা সেলাইয়ের কাজ ইত্যাদি ইত্যাদি যারা করে থাকেন তাদের জন্য এই পেহচান কার্ড। এটা কেন্দ্র সরকারের একটা কার্ড, যে কার্ড করে থাকলে আপনি যে কোনো রকম সুযোগ সুবিধা পেতে পারেন। দেখুন, তার জন্য আপনি কী করবেন? আপনি আপনার ফোনে বা কম্পিউটারে সার্চিং ব্রাউজারে গিয়ে আপনি গুগলে সার্চ করুন। গুগলে সার্চ করুন, সহজ কথায় লিখুন আপনি অ্যাপ্লাই ফর পেহচান আইডি কার্ড, অ্যাপ্লাই ফর পেহচান আইডি কার্ড। এই অ্যাপ্লাই ফর পেহচান আইডি কার্ড লিখলে পেহচান আইডি কার্ড অ্যাপ্লিকেশন ফর্ম এটাতে টাচ করবেন। এটাতে টাচ করলে যে ইন্টারফেস বা পেজটা খুলবে, দেখুন সেখানে আপনি দুটো অপশান পাবেন। দেখুন, হ্যান্ডিক্যাপস অর্থাৎ হাতের কাজ যারা করেন, দেখুন কেন্দ্র সরকারের মন্ত্রণালয় থেকে ডেভেলপমেন্ট কমিশনার হ্যান্ডিক্যাপস, মিনিস্ট্রি অফ টেক্সটাইল, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এখানে দুটো অপশান আছে দেখুন, পেহচান আইডি কার্ড ফর্ম আর প্রিন্ট আইডি কার্ড। যাদের আইডি কার্ডটা হয়ে গেছে তারা এই প্রিন্ট আইডি কার্ড থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো আমরা আজকে দেখব পেহচান আইডি কার্ড ফর্মটা, অর্থাৎ কীভাবে আমরা ফর্মটা ফিল আপ করবো। যারা এখনও করেননি তারা করে নিন খুব তাড়াতাড়ি। এটা দেখুন আজকে ভিডিওতে। দেখুন, প্রথমে দেখুন যে পেজটা খুলেছে সেখানে অনেক রকমের তথ্য দেওয়ার জায়গা এসছে। প্রথমে আপনি সহজে দেখুন সিলেক্ট স্টেট। স্টেট মানে হচ্ছে রাজ্য, আপনি কোন রাজ্যের বাসিন্দা। ধরুন আমরা পশ্চিমবঙ্গ, আমি পশ্চিমবঙ্গের দিলাম। সবার নিচে দেখবেন ওয়েস্ট বেঙ্গল হলো। সিলেক্ট সিটি, এই সিলেক্ট সিটিতে আপনার জেলার নাম দিতে হবে, কোন জেলার বাসিন্দা। ধরুন আপনি পুরুলিয়ার বাসিন্দা দিলেন। এরপর দেখুন সিলেক্ট মার্কেটিং সেন্টার। আপনি যে সমস্ত জিনিসগুলো তৈরি করেন সেই জিনিসগুলো আপনি কোথায় সেল করেন, মানে মার্কেট করেন। বড় মার্কেটে তো আপনাকে বিক্রি করতে হবে। দেখুন প্রথমে আছে বর্ধমান, শিলিগুড়ি আর কলকাতা। এর মধ্যে আমাদের নিকটবর্তী বর্ধমান, তাই আমি বর্ধমান দিলাম, বর্ধমান। তারপর দেখুন আপলোড ফটো। এখানে আপনার একটা ফটো, আপনার একটা ছবি তুলে সেটাকে আপলোড করে দেবেন। চুজ ফাইল করবেন। চুজ ফাইল করলে এখান থেকে অপশান আসবে, এই যে এখান থেকে আপনি ফাইলে যাবেন অথবা ডাইরেক্ট ক্যামেরা থেকে তুলে নিতে পারেন, দিয়ে আপলোড করে দেবেন। তারপর দেখুন এরপরে যে তথ্যগুলো লাগছে সেগুলো দেখুন ফুল নেম অফ আর্টিস্টিয়ান, অর্থাৎ ফুল নেম, আপনার নামটা পুরোপুরি নামটা দেবেন এখানে। নামটা দেওয়ার পর তারপরে দেখুন নামের পরে আসছে কি নেম অফ দ্য হেড অফ হাউস হোল্ড, পরিবারের প্রধান। যদি আপনি হয়ে থাকেন আপনার নাম, যদি আপনার বাবা হয়ে থাকে তাহলে বাবার নাম দেবেন। তারপরে দেখুন কোন জেন্ডার, মেল, ফিমেল না ট্রান্সজেন্ডার, আপনি যেটা হবেন সেটা লিখবেন, সেটাতে টিক দেবেন। তারপরে জন্ম তারিখ, বছর, মাস, ডেট, এখানে টাচ করবেন। এখানে টাচ করলে বছরের অপশান আসবে, তারপরে মাসের অপশান আসবে। এরকম করে বছর, মাস, তারিখটা বসিয়ে দেবেন। তারপরে এই যে জন্ম তারিখটা দিলেন সেই জন্য একটা জন্ম তারিখের মানে প্রুফ অর্থাৎ প্রমাণপত্র দিতে হবে। সেই জন্য আপনার যদি জন্ম সার্টিফিকেট থাকতে দিতে পারেন, তাহলে আধার কার্ড এটা দেবেন, আধার কার্ডটা দিয়ে দেবেন এখানে হলো। তারপর দেখুন কেয়ার অফ, আপনার বাবার নাম। কেয়ার অফ আপনি মানে অর্থাৎ প্রযত্নে যেটাকে আমরা বলে থাকি সেই কেয়ার অফটা দেবেন, এখানে কেয়ার অফের নাম দেবেন। তারপর দেখুন আসছে হাউস নাম্বার, বিল্ডিং। এবারে অ্যাড্রেস, ফুল অ্যাড্রেস দিতে হবে আপনার। অ্যাড্রেসটা আপনার বাড়ির নাম্বার যদি থেকে থাকে বাড়ির নাম্বার দেবেন। ল্যান্ডমার্ক, আপনার এলাকার যদি ল্যান্ডমার্ক থাকে তাহলে সেটা দেবেন। ভিলেজ বা টাউন বা সিটি সেটা দেবেন। তারপরে ডিস্ট্রিক্ট, ইমেল আইডি। এদিকে ডান দিকে আসছে দেখুন স্ট্রিট, রোড, লেন,
এরিয়া, লোকালিটি, সেক্টর, পোস্ট অফিস, এগুলো পরপর দিয়ে যাবেন। সাব ডিস্ট্রিক্ট অর্থাৎ ডিস্ট্রিক্টের পরে সাব ডিস্ট্রিক্ট অর্থাৎ মহকুমা, হ্যাঁ, তারপর স্টেট, তারপরে মোবাইল নাম্বার, তারপর পিনকোড, এগুলো সব পরপর দিয়ে দেবেন। তারপরে দেখুন এডুকেশনাল কোয়ালিফিকেশান অর্থাৎ আপনার শিক্ষাগত যোগ্যতা, এখানে আপনি কতদূর পর্যন্ত পড়াশোনা করেছেন সেটা এখানে লিখে দেবেন। তারপরে দেখুন কোন সোশ্যাল গ্রুপ অর্থাৎ সামাজিক যে আপনার কাস্ট, সি, এসটি, ওবিসি, মাইনরিটি না জেনারেল, যেটা হবেন সেটাতে টিক দেবেন। তারপরে দেখুন ইকোনমিক গ্রুপ মানে হচ্ছে কি যে অর্থনৈতিক ক্ষেত্র দিক থেকে, অর্থাৎ এপিএল না বিপিএল না অন্তোদয়, যেটা হবেন আপনি সেটা দেবেন। তারপরে কার্ড নাম্বার, বিপিএল, এপিএল, অন্তোদয়ের যদি কার্ড থাকে সেই কার্ডের নাম্বার থাকবে একটা, রেশন কার্ড, সেই রেশন কার্ডের নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। তারপর দেখুন অ্যাটাচ এ কার্ড, আপনি যে অন্তোদয় বা এপিএল বা বিপিএল যে নাম্বারটা বা যে কার্ডটা দিলেন সেই কার্ডটা এখানে চুজ করতে হবে। এখানে আবার একটা আপনাকে ছবি তুলে এটাকে চুজ ফাইলে আপলোড করতে হবে। তারপর আসছে দেখুন ব্যাঙ্ক ডিটেলস, ব্যাংকের নাম, আপনি ব্যাংকের নাম দেবেন। তারপরে স্টেট, কোন স্টেটে আছেন, কোন স্টেটে সে ব্যাংক, অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিলেন। তারপরে আসছে দেখুন আইএফএসসি কোড, এই আইএফএসসি কোডটা দেখে ভালো করে বসাবেন। তারপরে দেখুন এখানে বলে দিয়েছে ব্যাঙ্ক ডিটেলস অ্যাটাচমেন্ট, এখানে প্রথম পাতাটা ব্যাংকের যে পাসবই হয় সেই পাসবইয়ের প্রথম পাতাটাকে বা স্ক্যান করে এটাকে আপলোড করবেন। তারপর দেখুন আধার নাম্বার, আপনার যে আধার কার্ড সেই আধার কার্ডের নাম্বারটা এখানে বসাতে হবে, আধার নাম্বার হলো। তারপর দেখুন আধার কার্ডটা দুটো সাইডই ছবি তুলে এখানে আপলোড করতে হবে, দুটো সাইডকেই। তারপর দেখুন আইডেন্টি কার্ড নাম্বার অফ হ্যান্ডিক্যাপ্ট এস আর্টিস্টিয়ান ইফ এনি, যদি আপনার কোনো এরকম আর্টিস্ট হিসাবে অর্থাৎ হস্তশিল্পী হিসাবে যদি আপনার কোনো তাঁত শিল্পী বা জরি শিল্পী, এসব শিল্পী হিসাবে যদি আপনার কোনো কার্ড থেকে থাকে তাহলে সেই কার্ডের একটা নাম্বার থাকে, সেই নাম্বারটা দেবেন। তারপর দেখুন সিরিয়াল নাম্বার ইন লেটেস্ট সেন্সাস অফ হ্যান্ডিক্যাপ্ট আর্টিস্টিয়ান, অর্থাৎ লাস্ট যে সেন্সাস হয়েছে অর্থাৎ জনগণনা হয়েছে সেই জনগণনাতে আপনার যদি বাড়ির কোনো নাম্বার থেকে থাকে সেই নাম্বারটা এখানে বসাতে হবে, যদি থেকে থাকে, যদি না থাকে তাহলে দিতে হবে না। তারপর দেখুন আপনি কোন ধরনের কাজে দক্ষ সেই কাজটার নামটা এখান থেকে কপি করে দিতে পারেন, এখানে এই যে ঘরটা দেওয়া আছে এখান থেকে কপি করে এখানে পেস্ট করতে পারেন, অথবা আপনি দেখে লিখে নিতে পারেন। নেম অফ ক্রাফট প্র্যাকটিসেস। তারপরে দেখুন এখানে 5টা দেওয়া আছে, 1 2 3 4 5টা দেওয়া আছে দেখুন। তারপরে দেখুন ইয়ার অফ এক্সপিরিয়েন্স ইন প্র্যাকটিসিং দ্য ক্রাফট, অর্থাৎ আপনি যে কাজটা করছেন সেই কাজটা কত বছর ধরে আপনার অভিজ্ঞতা আছে, অভিজ্ঞতার বছরটা এখানে উল্লেখ করতে হবে, এখানে উল্লেখ করে দেবেন বছরটা, কত বছরের আমার অভিজ্ঞতা। তারপর দেখুন অ্যানুয়াল ইনকাম ফ্রম ক্রাফট প্র্যাকটিসেস, অর্থাৎ আপনি যে ওই কাজটা করেন সেই কাজ থেকে আপনি বছরে কত টাকা ইনকাম করেন, বাৎসরিক ইনকামটা। তারপর দেখুন অ্যানুয়াল ইনকাম ফ্রম আদার সোর্সেস, আপনার যদি আরও কোনো কাজ থেকে থাকে যে কাজগুলো করেন সেই কাজ থেকে, যেমন এগ্রিকালচার বা আদার্স অন্য কোনো, তাহলে সেটাকে উল্লেখ করতে হবে। এখানে সিলেক্ট করবেন, কাজটার নাম উল্লেখ করবেন, তারপরে এখানে কত টাকা ইনকাম করেন সেটার থেকেও উল্লেখ করতে হবে, সে টাকার পরিমাণটাও এখানে দিতে হবে। এখানে ব্যাঙ্ক ডিটেলস নিশ্চয়ই মানেই বুঝতে পারছেন যে আপনি মান্থলি একটা টাকা পাবেন বা একটা সরকারি অনুদান পাবেন। তারপর দেখুন এবারে ফ্যামিলি ডিটেলসের মধ্যে কী আসছে দেখুন, স্বামী, আপনার ছেলে মেয়ে, অর্থাৎ যারা আপনার উপরে ডিপেন্ডেন্ট অর্থাৎ নির্ভরশীল সেই তাদের নামগুলো এখানে উল্লেখ করতে হবে। ফার্স্ট মেম্বার এজ, তারপর দেখুন রিলেশনশিপ, তার সঙ্গে রিলেশনশিপ দিয়ে এখানে অ্যাড বোতাম আছে, এই অ্যাড বোতামটা টিপলেই আবার পরেরটা চলে আসবে, আপনার কতজন আপনার উপরে ডিপেন্ডেন্ট, তারপরে আবার করবেন, সেগুলো পরপর করে যাবেন। তারপরে দেখুন নেম অফ ইউনিট, অর্থাৎ আপনি যে কাজটা করেন সেই কাজটাতে কতগুলি ইউনিট আছে, সেই ইউনিট ভাগ আছে কি না, তাতে সেটা আপনি উল্লেখ করবেন। রেজিস্ট্রেশন নাম্বার,
আপনার কোনো রেজিস্ট্রেশন নাম্বার আছে কি না, ইয়ার অফ রেজিস্ট্রেশন কত সালে আপনি রেজিস্ট্রেশন করিয়েছেন যদি থেকে থাকে সেগুলো করবেন। টার্ন ওভার বিলো কত টাকার মধ্যে আপনার এইটা টার্ন ওভার হয়, বছরে কত টাকা আপনার ট্রানজ্যাকশন হয়। এখানে দেওয়া আছে দেখুন, বিলো 1 লাখ, বিলো 1.5 লাখ, অ্যাবাভ 5 লাখ, যেটা হয় আপনার সেটা এখানে উল্লেখ করবেন। টোটাল আর্টিস্টিয়ান এমপ্লয়েড, আপনার আন্ডারে কতজন কাজ করে, হ্যাঁ কতজন কাজ করে সেটা আপনি এখানে উল্লেখ করবেন। ভাড়া করে আনতে হয় কতজনকে, আর কতজন ঘর থেকে কাজ করে সেটাকে উল্লেখ করবেন এখানে। তারপরে হোল্ডিং ক্রেডিট কার্ড, আপনার কোনো ক্রেডিট কার্ড যদি থেকে থাকে সেই ক্রেডিট কার্ডটা এখানে উল্লেখ করতে হবে। দেখুন এখানে টাচ করলে ইয়েস অর নো। তারপরে দেখুন স্ট্যাটাস ওয়েদার অ্যাওয়ার্ডেড, আপনি কোনো এই যে কাজটা করছেন এই কাজটা করতে গিয়ে আপনি সরকারি কোনো অ্যাওয়ার্ড অর্থাৎ পুরস্কার পেয়েছেন কিনা, যেমন ন্যাশনাল অ্যাওয়ার্ড, জাতীয় পুরস্কার, স্টেট অ্যাওয়ার্ড মানে রাজ্য পুরস্কার, শিল্পগুরু, এসএমসি, এনএমসি এবং আদার্স, আমরা যদি কোনো পুরস্কার থেকে থাকে সেই পুরস্কারটা উল্লেখ করতে হবে এখানে। তারপর দেখুন ডিক্লারেশন, আপনি যে এতক্ষণ ধরে যা কিছু পূরণ করলেন সেগুলো যে আপনার সত্য, আপনার জ্ঞান তো দিয়েছেন সেটা এখানে। তারপরে দেখুন এখানে চুজ, এখানে আপনার একটা কি বলছে সিগনেচার, আপনি যদি সই করতে জানেন তাহলে সিগনেচারের একটা ছবি, অথবা যদি সিগনেচার না করতে পারেন তাহলে বাঁ হাতের বুড়ো আঙুলের ছাপ, হ্যাঁ সেই ছাপটা এখানে তুলে এখানে আপলোড করতে হবে। তারপরে দেখুন এখানে আছে একটা ক্যাপচা কোড, এই ক্যাপচা কোডটা এখানে পূরণ করবেন, দিয়ে সাবমিট করবেন। এই সাবমিট করলে আপনার কাজ সম্পূর্ণ হয়ে যাবে, একটা অ্যাকনলেজমেন্ট নাম্বার পাবেন। এই অ্যাকনলেজমেন্ট নাম্বারটা দিয়ে আপনি পরবর্তীকালে কীভাবে দেখবেন সেটা আমি দেখাচ্ছি এবারে। দেখুন এই যে বলছিলাম যে প্রিন্ট আইডি কার্ড, এই প্রিন্ট আইডি কার্ডে যখন টাচ করবেন তখন দেখতে পাবেন দেখুন দুটো অপশান আছে এখানে, প্লিজ এন্টার অ্যাকনলেজমেন্ট নাম্বার। আপনি যে ওই যে সাবমিট করলেন, সাবমিট করার পর যে অ্যাকনলেজমেন্ট নাম্বারটা পাবেন সেই অ্যাকনলেজমেন্ট নাম্বারটা এখানে বসাতে হবে, আর এখানে ক্যাপচা কোডটা দিতে হবে, দিয়ে প্রিন্ট ফর্ম করলেই আপনার তথ্য চলে আসবে, আপনি যে সার্টিফিকেটটা পেলেন সেই সার্টিফিকেটটা এখানে পেয়ে যাবেন। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি কোনো প্রশ্ন বা কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি অন করে অল নোটিফিকেশন অন করে দেবেন, আর শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন যাতে অন্যান্যরাও এই ভিডিওর সুযোগ গ্রহণ করতে পারে। ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বিদায়।